রমজানের পবিত্র মাস রাত প্রায় শেষের দিকে আকাশে হালকা তারার আলো চারদিকে নীরবতা যেন পুরো পৃথিবী ঘুমিয়ে আছে হঠাৎ দূরের মসজিদ থেকে মাইকে ভেসে এলো সেহেরির সময় হয়েছে ঘুম থেকে উঠুন গ্রামের এক ছোট্ট বাড়িতে তখনও গভীর ঘুমে আচ্ছন্ন 12 বছরের ছেলে রায়হান তার মা নাসরিন বেগম ধীরে ধীরে এসে বললেন বাবা রায়হান ওঠো সেহেরি খাও রায়হান চোখ না খুলেই বলল মা খুব ঘুম পাচ্ছে আমি না খেয়েই রোজা রাখব মা মৃদু হাসলেন মাথায় হাত বুলিয়ে বললেন না বাবা সেহেরি না খেলে রোজা কষ্ট হবে আর জানো সেহেরিতে অনেক বরকত আছে রায়হান বিরক্ত হয়ে বলল বরকত মানে কি আমি তো বুঝি না এসব মা শান্তভাবে বললেন বরকত মানে হল অল্প জিনিসেও অনেক উপকার পাওয়া যেমন একটু খাবার খেয়েও সারাদিন শক্তি পাওয়া রায়হান তখনও উঠতে চাইছে না মা আবার বললেন শুধু তাই না সেহেরি খাওয়া নবীদের সুন্নত যারা সেহেরি খায় তাদের জন্য ফেরেশতারা দোয়া করে এই কথা শুনে রায়হান একটু চোখ খুলল ধীরে ধীরে উঠে বসে বলল সত্যি মা মা বললেন হ্যাঁ বাবা ছোট একটা কাজ মনে হলেও আল্লাহর কাছে এটা খুব প্রিয় রায়হান উঠে অজু করে সেহেরি টেবিলে বসল টেবিলে ছিল ভাত ডাল ডিম আর খেজুর খেতে খেতে সে মাকে জিজ্ঞেস করল মা এত মানুষ কেন সেহেরি না খেয়ে রোজা রাখে মা বললেন কারণ তারা সেহেরির গুরুত্ব বোঝে না তারা ভাবে এটা শুধু খাওয়ার ব্যাপার কিন্তু আসলে এটা ইবাদত রায়হান অবাক হয়ে বলল খাওয়াও ইবাদত হতে পারে মা হেসে বললেন হ্যাঁ বাবা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয় তখন সবকিছুই ইবাদত হয়ে যায় এই কথাটা রায়হানের মনে গভীরভাবে বসে গেল সেদিন ছিল খুব গরম দিন রায়হান স্কুলে গেল তার বন্ধু জামিল সেহেরি খায়নি দুপুরের দিকে জামিল খুব দুর্বল হয়ে গেল সে বলল রায়হান আমার খুব মাথা ঘুরছে পানি খেতে ইচ্ছে করছে রায়হান বলল তুমি সেহেরি খাওনি তাই এমন হচ্ছে জামিল বলল আমি ভাবছিলাম না খেলেও সমস্যা হবে না রায়হান তখন মায়ের কথা মনে করে বলল দেখো সেহেরি শুধু খাবার না এটা আল্লাহর রহমত জামিল তখন বুঝতে পারল নিজের ভুল সারাদিন রোজা রেখে রায়হান ক্লান্ত হয়নি তার মন শান্ত ছিল ইফতারের সময় সে মাকে বলল মা আজ আমি বুঝেছি সেহেরি সত্যিই বরকতময় মা হাসলেন দেখেছ ছোট একটা কাজ কত বড় উপকার করে সেই রাতে ইফতারের পর গ্রামের মসজিদে এক বৃদ্ধ মানুষ একটি কথা বললেন বাচ্চারা একটা কথা মনে রাখবে যে মানুষ সেহেরির সময় ঘুমিয়ে থাকে সে শুধু খাবার মিস করে না বরং রহমতের দরজা বন্ধ করে দেয় তিনি আরও বললেন একসময় আমি সেহেরি খেতাম না ভাবতাম কষ্ট করে উঠব কেন কিন্তু পরে বুঝলাম সেহেরি খেলে রোজা সহজ হয়ে যায় মন ভালো থাকে আর আল্লাহর কাছেও প্রিয় হওয়া যায় রায়হান মন দিয়ে কথাগুলো শুনছিল সেই দিন থেকে রায়হান কখনও সেহেরি বাদ দেয়নি বরং সে নিজেই সবাইকে ডাকতে শুরু করল কয়েক বছর পর সে বড় হয়ে গেল তবুও তার জীবনের সবচেয়ে বড় অভ্যাস হয়ে রইল সেহেরির সময় ওঠা সে সবসময় বলত জীবনের বড় বড় সফলতা ছোট ছোট অভ্যাস থেকেই আসে আর সেহেরি হল সেই অভ্যাসগুলোর মধ্যে সবচেয়ে বরকতময় প্রিয় দর্শক আমরা অনেক সময় ভাবি সেহেরি শুধু খাবার কিন্তু আসলে এটি বরকত রহমত সুন্নাত রোজাকে সহজ করার মাধ্যম তাই কখনো সেহেরি বাদ দেবেন না কারণ ছোট এই আমলই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় নেয়ামত